আমাদের শক্তি স্থায়ী হয় না কেন? এ প্রশ্নের সর্বপ্রথম উত্তর আমরা চাকরিজীবী। মানুষ প্রথম জন্মে তাহার প্রকৃতিবদ্ধ চঞ্চলতা, স্বাধীনতা, পবিত্র সরলতা লইয়া। সে চঞ্চলতা চিরমুক্ত, সে স্বাধীনতা অবাধ গতি, সে সরলতা উন্মুক্ত উদার। মানুষ ক্রমে যতই পরিবারের গণ্ডি, সমাজের সংকীর্ণতা, জাতির দেশের ভ্রান্ত গোড়ামি প্রভৃতির মধ্য দিয়া বাড়িতে থাকে, ততই তাহার জন্মগত মুক্ত প্রবাহের ধারা সে হারাইতে থাকে, ততই তাহার স্বচ্ছ প্রাণ এই সব বেড়ির বাঁধনে পড়িয়া পঙ্কিল হইয়া উঠিতে থাকে। এসব অত্যাচার সহিয়াও অন্তরের দীপ্ত স্বাধীনতা ফুটিয়া উঠিতে পারে, কিন্তু পরাধীনতার মতো জীবন হরণকারী তীব্র হলাহল আর নাই। অধীনতা মানুষের জীবনী শক্তিকে কাঁচা বাঁশে ঘুণ ধরার মতো ভুয়া করিয়া দেয়। ইহার আবার বিশেষ বিশেষত্ব আছে। ইহা আমাদিগকে একদম হত্যা করিয়া ফেলে না, তিল তিল করিয়া আমাদের জীবনী শক্তি, রক্ত, মাংস, মজ্জা, মনুষ্যত্ব, বিবেক সমস্ত কিছু জোকের মতো শোষণ করিতে থাকে। আখের কল আখকে নিংড়াইয়া পিষিয়া যেমন শুধু তাহার শুষ্ক ছ্যাবা বাহির করিয়া দিতে থাকে, এ অধীনতা মানুষকে তেমনি করিয়া পিষিয়া তাহার সকল মনুষ্যত্ব নিংড়াইয়া লইয়া তাহাকে ওই আখের ছ্যাবা হইতেও ভুয়া করিয়া ফেলে। তখন তাহাকে হাজার চেষ্টা করিয়াও ভালো মন্দ বুঝাইতে পারা যায় না। আমাদেরও হইয়াছে তাহাই। আমাদিগকে কোনো স্বাধীন চিত্ত লোক এই কথা বুঝাইয়া বলিতে আসিলেই তাই আমরা সাফ বলিয়া দেই, এই লোকটার মাথা গরম। সারা বিশ্বে বাঙালির এই যে সকল দিকে সুনাম, কিন্তু তবুও আমরা কেন এমন দিন দিন মনুষ্যত্ব বর্জিত হইয়া পড়িতেছি? কেন ভণ্ডামি, অসত্য, ভীরুতা আমাদের পেশা হইয়া পড়িয়াছে? কেন আমরা কাপুরুষের মতো এমন দাঁড়াইয়া মার খাই? ইহার মূলে ওই এক কথা, আমরা অধীন, আমরা চাকরিজীবী। দেখাইতে পারো কোন জাতি চাকরি করিয়া বড় হইয়াছে? আমরা 10-15 টাকার বিনিময়ে মনুষ্যত্ব, স্বাধীনতা অনায়াসে প্রভুর পায়ে বিকাইয়া দিব, তবু ব্যবসা বাণিজ্যে হাত দিব না, নিজের পায়ে নিজে দাঁড়াইতে চেষ্টা করিব না। এই জঘন্য দাসত্বই আমাদিগকে এমন ছোট হীন করিয়া তুলিতেছে। যে 10 টাকা পায়, সে যদি পাড়াগায়ে গিয়া অন্তত মুদি ফেরিওয়ালার ব্যবসা করে, তাহা হইলেও সে 20-25 টাকা অনায়াসে উপার্জন করিতে পারে। ইচ্ছা থাকিলেই উপায় হয়। আদতে আমরা ইচ্ছাই করিব না, চেষ্টাই করিব না। হইবে কোথা হইতে? যে জাতির মধ্যে ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প যত বেশি, সে জাতির মধ্যে স্বাধীন চিত্ত লোকের সংখ্যা তত বেশি। আর কাজেই যে জাতির জনসংখ্যের অধিকাংশই চিত্ত স্বাধীন, সে জাতি বড় না হইয়া পারে না, বেষ্টি লইয়াই সমষ্টি। আমরা আজ অনেকটা জাগ্রত হইয়াছি। আমরা মনুষ্যত্বকে এক আধটুকু বুঝতে পারিতেছি, কিন্তু আমাদের এ মনুষ্যত্ব বোধ, এ শক্তি স্থায়ী হইতেছে না শুধু ওই চাকরিপ্রিয়তার জন্য। সোডা ওয়াটারের মতো আমাদের শক্তি, আমাদের সাধনা, আমাদের অনুপ্রাণতা এক নিমেষেই উঠিয়াই থামিয়া যায়, সোলার আগুনের মতো জ্বলিয়াই নিবিয়া ছাই হইয়া যায়। আমরা যদি বিশ্বে মানুষ বলিয়া মাথা তুলিয়া দাঁড়াইতে চাই, তবে আমাদের এ শক্তিকে, এ সাধনাকে স্থায়ী করিতে হইবে, নতুবা যে তিমিরে সে তিমিরে। এবং তাহা হইলে করিতে হইলে সর্বপ্রথম আমাদিগকে চাকরি ছাড়িয়া পর পদলেখন ত্যাগ করিয়া স্বাধীন চিত্ত উন্নত শীর্ষ হইয়া দাঁড়াইতে হইবে। দেখিয়াছ কি চাকরিজীবীকে কখনো চিত্ত সাহসী ব্যক্তির মতো মাথা তুলিতে দাঁড়াইতে? তাহার অন্তরের শক্তিকে যেন নির্মমভাবে কচলাইয়া দিয়াছে ওই চাকরি, অধীনতা, দাসত্ব। আসল কথা, যতক্ষণ না আমরা বাহিরে স্বাধীন হইব, ততক্ষণ অন্তরের স্বাধীন শক্তি আসিতেই পারে না।